দেশের বিনোদন অঙ্গনে নতুন উদ্যোগের বার্তা নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে নতুন ধারা প্রেজেন্স ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর অ্যাওয়ার্ড উন্মোচন ও প্রেসমিট। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর অভিজাত হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোবিজ সহ বিভিন্ন অঙ্গনের শতাধিক সুপরিচিত তারকামুখ। বাইফার অ্যাওয়ার্ডের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাইফার অ্যাডভাইজার মোহাম্মদ মানসুরুল হক, বাইফার ডিরেক্টর অন্তু করিম এবং মিডিয়া ব্যক্তিত্ব রাজু আলিম সহ জুরি বোর্ডের তারকা প্রতিনিধি অভিনেতা আজিজুল হাকিম, সঙ্গীতশিল্পী ফেরদৌস আরা, চিত্রনায়িকা রোজিনা, চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন। বক্তারা বলেন, এবারের আয়োজন শুধু পুরস্কার প্রদানে সীমাবদ্ধ নয়, দেশের বিনোদন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার লক্ষ্যও রয়েছে। বাইফা অনুষ্ঠান শুরু থেকেই কিন্তু আমি শাহরিয়ার স্বপনকে শুধু বলবো না, এর সাথে যারা জড়িত আছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠান করবার জন্য। আমি আশা করব যে এই এত সুন্দরভাবে যে অনুষ্ঠান করে ভবিষ্যতে আরও সুন্দর করবে, যেন এটা থেমে না থাকে। আমি বাইফার একদম প্রথম আসর থেকে খুব কাছ থেকে ওদের সাথে ছিলাম। তো এত চমৎকার একটি আয়োজন ধারাবাহিকতার সাথে পঞ্চম আসরে পৌঁছে গেছে, এটা সত্যিই সাধুবাদ জানানোর মতো। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আজকে যে প্রেস মিটটা আমরা আয়োজন করেছি, অনেকেই কিন্তু ভেবেছে যে আজকে আমাদের এ সময়ে বাইফার প্রতিষ্ঠাতা ও সিইও শাহরিয়ার স্বপন নিশ্চিত করেন, আগামী ৮ মে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হবে বাইফার পঞ্চম আসর। এছাড়াও তিনি আয়োজনের পরিকল্পনা ও থিমের সংক্ষিপ্ত ধারণাও তুলে ধরেন। আমরা সর্বোচ্চ গুণগত মান এবং সর্বোচ্চ কোয়ালিটি আমরা মেনটেন করব এই বাইফার সমস্ত ক্যাটাগরিকে নির্বাচন করার ক্ষেত্রে।